হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে ইন্ডিয়া এবং গ্লোবালি লঞ্চ করা হলো রেডমি নোট 12 প্রো প্লাস, যার সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হলো এর ক্যামেরা সেকশন। কারণ এতে থাকছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর তার পাশাপাশি থাকছে দুর্দান্ত লেভেলের কনফিগারেশন। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির কনফিগারেশনের পাশাপাশি এর রিয়েল টাইম পারফরমেন্স কেমন থাকছে এবং এর প্রাইস কত হতে পারে। তাছাড়া এই ফোনটি কারা কিনবেন এবং কারা কিনবেন না তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো লেটস বিগিন। শুরুতেই আমরা যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই রেডমি নোট 12 প্রো প্লাস স্মার্টফোনটি একটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। কিন্তু এর ডিজাইনের দিক দিয়ে যতটা প্রিমিয়াম মনে হয় আসলে ততটা কিন্তু প্রিমিয়াম না, কারণ এর ব্যাক প্যানেলটি কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেটের। আর যে প্রাইস পয়েন্টে এটি লঞ্চ করা হয়েছে সে প্রাইস পয়েন্টে কিন্তু এর ব্যাক প্যানেলটি অবশ্যই গ্লাসের থাকা উচিত ছিল। এখন আসি এর ফিজিক্যাল ডাইমেনশনের দিকে। এই ফোনটির থিকনেস থাকছে 9 মিলিমিটার এবং ওয়েট থাকছে 208 গ্রাম। এই স্মার্টফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ভালো হলেও ফোনটি কিন্তু হেভি এবং একটু মোটাসোটাও বলা যায়, তাই এক হাতে ব্যবহার করতে একটু কষ্ট হতে পারে। দেন এরপর আসা যাক এর ডিসপ্লে সেকশনে, যেখানে থাকছে 120 হার্জের 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটিতে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং HDR10 প্লাসের সাপোর্ট আর ডলবি ভিশনের সাপোর্ট তো থাকছেই। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও থাকছে 86.8%, যার কারণে এর চিন এবং ভেজেলের পরিমাণ একটু বেশি। ওভারঅল এই প্রাইস রেঞ্জে এর ডিসপ্লেকে ভালোই বলা যায়। এবার আসা যাক এই ফোনটির কি ফিচারের দিকে বা এর সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটির যেটি প্রাইমারি ক্যামেরা সেটি থাকছে 200 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.7, আর বাকি দুইটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর। আর এই 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু পিক্সেল বিলিং টেকনোলজি ব্যবহার করে ছবি তুলে থাকে, তবে আপনারা এটি থেকে একটি ভালো রেজাল্ট পাবেন। আর এই ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করা যায়। আর এর ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 হোল 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। দেন কানেক্টিভিটি হিসেবে এই ফোনটিতে থাকছে 5Gর পাশাপাশি ডুয়েল 4G LTE ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ 5.2 এর পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। তাছাড়া শাওমির জাতীয় সেন্সর আয়ার ব্লাস্টার তো থাকছেই। আর আমরা যদি এর পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলি, এতে আপনারা সকল ধরনের পোর্টস এবং বাটনস পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি ওকে লেভেলের। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। দেন ফাইনালি কথা বলা যাক এর চিপসেট নিয়ে, যেখানে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 চিপসেটটি, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি কোর ইফিসিয়েন্সি প্রসেসর। আর এই সিপিইউটির দুটি কোর হচ্ছে 2.6 গিগাহার্টজের কর্টেক্স C78 এবং বাকি 6টি কোর হচ্ছে 2.0 গিগাহার্টজের। আর জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MC4 জিপিইউ, যেটি কিনা 64 বিটের জিপিইউ। আর এই ফোনটির প্রসেসর থেকে আপনারা একটি ডিসেন্ট পারফরমেন্স পাবেন। তাছাড়া এই ফোনটিতে 8GB এবং 12GB র্যাম পেয়ে যাবেন, যা কিনা LPDDR4X টাইপের। আর রোম থাকছে 256GB, যেটি কিনা UFS 2.2 ক্যাটাগরি। দেন এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি। আর যারা ডে টু ডে ইউজার রয়েছেন তারা কিন্তু এই ফোনটি থেকে একদিনের বেশি অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করেন তারা কিন্তু 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া এই ব্যাটারিকে চার্জ করার জন্য এতে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিকে ফুল চার্জ করতে এর দেওয়া চার্জারটি দিয়ে মাত্র 19 মিনিটেই আপনি এই ব্যাটারিকে ফুল চার্জ করতে পারবেন। এখন কথা বলা যাক এই ফোনটির আউট অফ দ্য বক্স। এতে ওএস হিসেবে থাকছে Android 12 অ্যান্ড ব্যাকএন্ডে থাকছে MIUI 13, যা কিনা একটি স্মুথ ইউআই। চাইনিজ ইউআইয়ের মধ্যে এই ইউআইটা মোটামুটি ভালোই বলা যায়, কিন্তু তাদেরও কিছু বাগ রয়েছে যেটি কিনা তাদের অবশ্যই আপডেটের মাধ্যমে ফিক্স করা প্রয়োজন। এখন কথা বলা যাক এর প্রাইস নিয়ে। ওভারঅল এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি 35 থেকে 40 হাজার টাকার ভিতরে পাওয়া যাবে।
যা কিনা এই প্রাইস পয়েন্টে এই ফোনটি একটি ডিসেন্ট পারফরমেন্স দিতে পারে। তাই যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় এই ফোনটি কিনতে পারেন, কারণ এই বাজেট রেঞ্জে এটি একটি কম্প্যাক্ট প্যাকেজ যেটিতে ওভারঅল সব কিছুই রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।